উত্তেজনা আর বারুদের গন্ধ, মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীতে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। এবার সরাসরি মুখোমুখি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক পরাশক্তি ইরান। সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা ইরানি ড্রোন রুখে দিয়ে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিল, আন্তর্জাতিক জলসীমায় কোনো রকম দখলদারি সহ্য করা হবে না। নাটকীয় এই সংঘাতের সূত্রপাত শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের রাডারে হঠাৎই ভেসে ওঠে কয়েকটি সন্দেহভাজন উড়ন্ত বস্তুর সংকেত। মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যায় এগুলো সাধারণ কোনো যান নয়, বরং ইরানের দিক থেকে ধেয়ে আসা আত্মঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। হরমুজ প্রণালীর ওপর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে এই ড্রোনগুলো পাঠানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। আকাশে যখন সেই মরণঘাতী ড্রোনগুলো ডানা মেলছিল, তখন মার্কিন রণতরীগুলোতে বেজে ওঠে হাই অ্যালার্ট সাইরেন। কোনো রকম কালক্ষেপণ না করে গর্জে ওঠে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশেই নিখুঁত নিশানায় একের পর এক ধ্বংস করা হয় ইরানের 4টি ড্রোন। কিন্তু নাটকীয়তার এখানেই শেষ ছিল না। এর পরের দিন অর্থাৎ শনিবারেও আবারও আকাশপথে হানা দেয় আরও 2টি ইরানি ড্রোন। সেগুলোকেও ওড়ার সুযোগ না দিয়ে সাগরের বুকেই আছড়ে ফেলে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র ট্রাফিকের জন্য এক অবিলম্বে এবং মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সিংহভাগ সরবরাহ যে রুট দিয়ে হয়, সেই হরমুজ প্রণালীকে কোনোভাবেই জিম্মি করতে দেওয়া হবে না। মার্কিন বাহিনী যে কোনো ধরনের ইরানি আগ্রাসন মোকাবেলা করতে এবং আন্তর্জাতিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে। তবে কেবল আকাশেই এই লড়াই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন বাহিনী এর জবাবে পাল্টা আঘাত এনেছে সরাসরি ইরানের মাটিতে। ড্রোন ভূপাতিত করার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতে ব্যাপক হামলা চালায়। বিশেষ করে গার্ক এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানের সামরিক রাডার সাইটগুলোকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে, যাতে ভবিষ্যতে ইরান এই রুটে আর কোনো জাহাজের ওপর নজরদারি বা আক্রমণ চালাতে না পারে। এদিকে মার্কিন এই হামলা ও ড্রোন ধ্বংসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমেরিকার এই পদক্ষেপ চলতি বছরের এপ্রিল মাসে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। তারা কেবল সেই সব তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল যেগুলো নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এই চরম উত্তেজনার মধ্যেই জল আরও ঘোলা করতে কুয়েত ও বাহরাইনের দিকে ধেয়ে আসে একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল। কুয়েতের আকাশসীমায় নাটকীয়ভাবে মার্কিন ও স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় গিয়ে পড়ে। যদিও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মনে এই ঘটনা নতুন করে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। রাজনৈতিক মহলে যখন এই সংঘাত নিয়ে তীব্র উত্তেজনা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জনসভায় অত্যন্ত নাটকীয় এবং রহস্যময় মন্তব্য করেছেন। তিনি এই পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরানের সাথে হিসাব নিকাশ খুব দ্রুতই চুকে যাবে, তা খাতা কলমের কোনো চুক্তির মাধ্যমেই হোক কিংবা চরম কঠোর সামরিক উপায়েই হোক।